পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতের নির্দেশে হাসপাতালে চিকিৎসা পরীক্ষার পর শুক্রবার ভোরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। আদালত তাকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশনা দিল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরকারিভাবে পরিচালিত পিমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ইমরান খানের আইনজীবীরা তার স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতে আবেদন করার পর মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ইসলামাবাদের বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্স পোস্টে জানান, শিফা হাসপাতালে ইমরান খানের সমর্থকদের কারণে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির জেরে তাকে শিফা হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়। চক্ষু বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ও একজন চিকিৎসক সহ একটি দল তাকে বিস্তারিত পরীক্ষা শেষে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করে। চিকিৎসক ও ইমরান খানের বোন উজমা খানও এই পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাতে শিফা হাসপাতালের আশেপাশে শত শত পুলিশ মোতায়েন করা হয় এবং হাসপাতালমুখী সড়কগুলো ঘিরে রাখা হয়, যেখানে 73 বছর বয়সী ইমরান খানের বহু সমর্থক অপেক্ষা করছিলেন। চলতি বছরের শুরুতেও পিমস হাসপাতালে চোখের চিকিৎসা নিয়েছিলেন ইমরান খান। সেই সময় তার পরিবার ও আইনজীবী জানিয়েছিলেন তিনি ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই হারিয়ে ফেলেছেন। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতিসহ একাধিক মামলার মুখোমুখি হয়েছেন সাবেক এই ক্রিকেট অধিনায়ক, যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ। ATV USA ডেস্ক রিপোর্ট।